ওয়েলকাম ব্যাক টু মাছ চ্যানেল। আমি আজকে বাটা মাছের সর্ষে পোস্ত করব কাঁচা লঙ্কা দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেল জ্বলে উঠেছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এদিকে আমি পোস্ত বেটে নিয়েছি, আর এদিকে বাটছি সর্ষে। হ্যাঁ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেবো, নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবো। পুকুরের টাটকা বাটা মাছ। বন্ধুরা, আমার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। আমার ছেলে তো এইভাবে মাছ পছন্দ করে না। যদি না খাই, আমার ছেলের জন্য ডিম ভেজে দিতে হবে। বেশি কিছু রান্না করিনি বন্ধুরা আজকে। ভাত করেছি, ঢেঁড়সের ঝাল করেছি। গরম তেলটা গায়ে ছিটকে পড়লো। বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেবো। আর পুকুরের দেশি টাটকা মাছ। দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা আর কালো জিরে। এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, আর কিছু দেবো না। সরষে পোস্ত ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণের জিরে গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর আমি দিয়ে দেবো জল। ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তোমার ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার সর্ষে পোস্ত রেডি। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি ফাইনাল লুক। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পুকুরের দেশি বাটা মাছের সর্ষে পোস্ত।
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বন্ধুরা, আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি, তোমাদেরকে তো শুধু দেখিয়েছি যে বাটা মাছের ঝাল, আর আমি রান্না করেছিলাম ভাত, ডাল সেদ্ধ, ঢ্যাঁড়স আলুর তরকারি। আর আমার ছেলের এই জিনিসটা লাগবে, এই কাসুন্দি, নাহলে আমার ছেলে খাবে না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইলো। বললো মাছ দিয়ে খেয়ে নেবো, তাই আর ডিম ভাজলাম না। টাটা।